গত কয়েকদিনে অভিষেক জানিয়েছেন যে তিনি আপাতত এই সফরে যাচ্ছেন না এবং নরওয়ে দূতাবাসকে তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। এই সিদ্ধান্ত তৃণমূলের অন্দরমহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে, কারণ দলের মধ্যে শীঘ্রই বড় সাংগঠনিক রদবদল ঘটতে পারে বলে মনে করছেন অনেক নেতা। দলের শীর্ষ নেতৃত্বের মতে সাংগঠনিক রদবদলটি জেলা এবং ব্লক স্তরে শুরু হবে এবং পুরসভা নির্বাচনে খারাপ ফলাফলের পর পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। যুব এবং ছাত্র সংগঠনেও পরিবর্তন আসতে পারে, যেখানে সায়নী ঘোষের নেতৃত্বাধীন যুব সংগঠনেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তৃণমূলের সংগঠনগুলো কার্যকরী না হওয়ায় এই রদবদল এখন সময়ের দাবি। এই সব পরিবর্তনের পর রাজ্য মন্ত্রিসভাতেও কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি হতে পারে মন্ত্রিসভার শেষ